সবাই ভাই সোনার খনি, আমি বেশি কি করি? সোনার খনি। সোনার খনি। উনি প্রথম সোনার খনি উপহার দিয়েছে আমাদের জাতিকে। কি কি আমাদের উপহার দিয়েছে শেখ মুজিবুর রহমান? তিনি দিয়েছেন, উনি বলছেন, নিজেই বলছেন, আর সবাই পায় সোনার খনি, আমি বেশি সোনার খনি। আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন সবাই পায় সোনার খনি, আমি বেশি কি করি? সোনার খনি। সোনার খনি। উনি প্রথম সোনার খনি উপহার দিয়েছে আমাদের জাতিকে, এলো প্রথম উপহার। তারপর বলছে লাল ঘোড়া দাবড়াই দেবো, লাল ঘোড়া দাবড়াইছে। এরপরে দিছে কি, আমাদের বিরাট উপহার দিছে রক্ষী বাহিনী। রক্ষী বাহিনীর উপর দিছে সিয়ার শিখদেরকে ঘুল, ক্রস ফায়ার উপহার দিছে। এরপরে একটা বিরাট উপহার দিয়েছে আমাদের কি, লঙ্গরখানা দিছে আমাদের, ওর দুর্ভিক্ষ দিছে। 10 লক্ষ মানুষ এই দেশে না খেয়ে মরছে। বাসন্তীরা কাপড় পরে তাদের মেয়েদের লজ্জা নিবারণ করেছে, এটার উপহার দিয়েছে। এই উপহারেও কোনো কাজ হয় নাই। এই উপহারের পর মানুষ দিন দিন ফুসে উঠছে। তখন একদিন তিনি খুশি হইয়া বাংলাদেশে বাকশাল কায়েম করেছে। 1975 সালে বাকশাল দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে হাসিনার পিতা। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা বাংলাদেশে আবার গণতন্ত্র কবর দিয়েছে। হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে কি করেছে? পত্রিকা বন্ধ করে দিয়েছে, সংবিধান কার্টেল করেছে, এবং শেখ মুজিবুর রহমান যা মানে ওই যে রাষ্ট্রপ্রধান হিসেবে সংবিধানের উপর উঠে দাঁড়াইছে।